কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু তা যদি হয় গ্রাম বাংলার হাতের রান্না তাহলে কেমন হয়? অল্প মশলা তেলে এত মজার, এটা অথেন্টিকভাবে রান্না করছি না, রান্নাগুলো আসলে বুঝতেই পারবো না যে কী এটা। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 4টি ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অর্থাৎ পরিমাণ অনুযায়ী। এখন আমি ভালো করে হলুদ লবণের সাথে মাখিয়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে অল্প পরিমাণ তেল আসলে দিতে হবে, যেহেতু আমি গ্রামের মতো করে রান্না করছি। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো 2-1 মিনিটের মধ্যেই আবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি, যার কারণে শুধু মাছের যে উপরে চামড়াটা আছে সেটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো এরই মাঝে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, অর্থাৎ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু এর মধ্যে দূর হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 চা চামচের একটু কম। তো এখানে জিরা গুঁড়োটাও আসলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। ঝালের পরিমাণটা বুঝিয়ে দিবেন, আমরা আসলে ঝাল খেতে অনেক পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী। দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। তো আবারও মাছগুলো আমি ভালো করে একটু তেলে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি, যেহেতু মাছগুলো আগে থেকেই ভাজা। তো এখন আমি 1 কাপ পানি দিয়ে কিন্তু মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা তেজপাতা, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো উল্টিয়ে দিয়ে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পরে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আরেকটু আমি নেড়ে চেড়ে যে মাছের অপর সাইডটা আছে সেটাও কিন্তু উল্টিয়ে দিলাম। এখন আমি আরও 5 মিনিট এরকম ঢেকে রান্না করে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু হয়ে যায়। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম আবারও। দেখুন চারপাশে কিন্তু তেল তেল চলে আসছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। তো এরই মাঝে কিন্তু আবার মাছ ভুনাটা রেডি হয়ে গিয়েছে। এই মাছটা দিয়ে আপনি 1 থাল ভাত কিন্তু এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। তো এতটাই মজার ছিল, তো কি বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে